এই রাষ্ট্র পরিচালক তথাকথিত ক্ষমতার মসনদে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্র পরিচালক নয়। এই রাষ্ট্র পরিচালক হবে ইমামে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, নিজের ঘাড়ের উপরে আটার বোঝাকে বইয়ে নিয়ে গিয়ে মানুষদের মাঝে, প্রজাদের মাঝে পৌঁছে দিয়েছে, গভীর রজনীতে মানুষদের নিরাপত্তাকে নিশ্চিত করেছে, এমন রাষ্ট্র পরিচালকদের আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, যেই কালামুল্লাহর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আর এই কালামুল্লাহর ওজন কেমন হবে, কালামুল্লাহর মান আর সম্মান কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের মাঝে উল্লেখ করে দিয়ে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সম্মান আর ওয়েটের ব্যাপারে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম, হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ, কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, তোমরা লক্ষ্য করলে দেখতেন এই কোরআনের ওয়েটের কারণে পাহাড় থরথর থরথর করে কাঁপতো আর বিদীর্ণ হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, কোরআনের ওয়েট আর পাওয়ার কম না বেশি? বেশি। কেমন বেশি? আমরা তো ছোট মানুষ, মানুষ ছাড়া এত বড় বড় পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে রেখেছেন, যে পাহাড়কে জমিনের পেরাক বলে অবহিত করেছে। এই জমিনের পেরাক পাহাড়ের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শক্তি আর ক্ষমতা বেশি দান করেছে, বলেন সুবহানাল্লাহ। যার কারণে কোরআন যদি পাহাড়ের উপরে নাযিল করা হইতো, পাহাড় থরথর করে কাঁপতো, বিদীর্ণ হয়ে যেত। আমার প্রিয় ভাইরা, বলেন দেখি, আজ যেই মাদ্রাসার মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, যেই মাদ্রাসার মাঠে বসে আপনারা তাফসীর শুনছেন, বলেন দেখি এই সুলতানুল উলুম মাদ্রাসায় এমন একের অধিক ছাত্র আছে কিনা যারা তাদের বুকের মাঝে পরিপূর্ণ 30 পারা কোরআন ধারণ করে, আছে না নাই? তাহলে একজন ছোট্ট সন্তান যার বয়স মাত্র 7 থেকে 10 বছর, একজন মানুষ যার বয়স 15 থেকে 20 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের ওয়েটের কথা বলেছেন পাহাড় সহ্য করতে পারবে না, যেই কোরআনের ওয়েটের কারণে পাহাড় থরথর করে কাঁপবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দামি কোরআনকে, ওই পাওয়ারফুল কোরআনকে মাদ্রাসার একজন ছোট সন্তানের কলবের মাঝে গেঁথে দিয়েন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি, হাফেজে কোরআনদের দাম কম না বেশি? বেশি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে উল্লেখ করে বলেন, বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মাঝে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, কঠিন মুসিবতের সময় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণী। এই 7 শ্রেণীর মানুষের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসুন একটু দেখে নিই এই 7 শ্রেণীর 7 ক্যাটাগরির মানুষের অন্তর্ভুক্ত কারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি
সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়ার বুকে শাসক হিসেবে থেকেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ন্যায়পরায়ণ শাসক যারা দুনিয়ার বুকে থাকবে, যারা আদলের সাথে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর পয়গম্বর বলে ওই ইনসাফগার রাষ্ট্র পরিচালককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ক্যাটাগরির মানুষ হলো যারা রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে। তাহলে বলেন দেখি, ক্ষমতার মসনদ আমাদের দেশেও আছে, যে প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্র পরিচালক হবে, এই রাষ্ট্র পরিচালক যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার পরহেজগার রাষ্ট্র পরিচালককে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। এই রাষ্ট্র পরিচালক সামান্য কোনো রাষ্ট্র পরিচালক নয়। এই রাষ্ট্র পরিচালক তথাকথিত ক্ষমতার মসনদে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্র পরিচালক নয়। এই রাষ্ট্র পরিচালক হবে ইমামে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, নিজের ঘাড়ের উপরে আটার বোঝাকে বইয়ে নিয়ে গিয়ে মানুষদের মাঝে, প্রজাদের মাঝে পৌঁছে দিয়েছে, গভীর রজনীতে মানুষদের নিরাপত্তাকে নিশ্চিত করেছে, এমন রাষ্ট্র পরিচালকদের আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমতার মসনদে বসে লক্ষ টাকা কোটি টাকা পাচার করবা আর মনে করবা তুমি ইমামুন আদিল, তুমি একজন ন্যায়পরায়ণ বাদশা শাসক, না, এইটা কখনো সম্ভব নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর পয়েন্টে উল্লেখ করে বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। ওই শ্রেণীর যুবক যারা দুনিয়ার বুকে তাদের যৌবনকে ইবাদতের মাঝে কাটিয়েছেন, যারা তাদের হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বের পিছনে কাটিয়েছেন। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, ওই সকল যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ ওই মানুষগুলো যারা তাদের জীবনকে, যৌবনকালকে আল্লাহর ইবাদতের পেছনে খরচ করেছে। ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? আজ আমাদের সমাজের যুবকরা কোন পথে হাঁটছে আমরা বুঝতে পারি না। আজ যদি আমাদের সমাজের মাঝে একটা গানের কনসার্ট করা হয়, আজ যদি আমাদের রাষ্ট্রের মাঝে একটা কনসার্ট করা হয়, মানুষরা চতুর্দিক থেকে কনসার্টের মাঝে উপস্থিত হয়, কিন্তু আফসোস লাগে পবিত্র কোরআনের তাফসীর নিয়ে যখন মাহফিলের প্যান্ডেলে বসে আলোচনা করা হয়, তখন মানুষের দেখা পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের আমলকে পছন্দ করে। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। অর্থাৎ যারা তাদের হায়াতকে, যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতের মাঝে কাটিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রকার মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবে। বলে 3 নম্বর পয়েন্টে উল্লেখ করে বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। তৃতীয় ক্যাটাগরির ওই সকল মানুষ যারা তাদের অন্তরকে মসজিদের সাথে লাগিয়ে রেখেছে, সর্বদাই মসজিদের দিকে যাইতে চাই, ইবাদত করতে চাই, মসজিদের মাঝে জিকির আজকার করতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, ওই সকল মানুষ যারা মসজিদের দিকে সর্বদাই তাদের দিলকে রেখেছে, মসজিদের সাথে যাদের দিল সম্পৃক্ততা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ক্যাটাগরির মানুষদেরকে কঠিন মুসিবতের সময় তারা আরশের নিচে ছায়া প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় ক্যাটাগরি হলো মসজিদে যাতায়াত করতে হবে। ঠিক কিনা? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের
গুনাহগুলোকে ক্ষমা করবে, বলেন ঠিক কিনা? তো এই জন্য বিশ্বনবী বলেন, যারা মসজিদের সাথে অন্তর লাগিয়ে রাখবে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করা হবে, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার পয়েন্টে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দুই মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, দ্বীনের জন্য একে অপরের সাথে সম্পৃক্ত হয়, পরস্পর একত্রিত হয়, আবার যখন পৃথক হয়ে যায় তখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পৃথক হয়ে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করে বলেন দেখে, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা এসেছেন, আপনারা কি আমার জন্য এসেছেন না কোরআনের জন্য? আওয়াজ দিয়ে বলতে হবে, আমার জন্য না কোরআনের জন্য? কোরআনের জন্য। সুতরাং কোরআনের মহব্বতে আমরা একত্রিত হয়েছি, ঠিক কিনা? আবার যখন কোরআনের তাফসীর শেষ, নিজ নিজ কাজে আমরা পৃথক হয়ে যাব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুই প্রকারের মানুষ যারা একমাত্র আল্লাহর জন্য একত্রিত হবে, আবার আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হবে, আল্লাহর পয়গম্বর বলে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের নিচে ছায়া প্রদান করা হবে, বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার পয়েন্টে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন বলেন, আর ওই যুবক, ওই মানুষ যাকে সুন্দর কোন রমণী জেনার কাজের জন্য, পাপাচারের জন্য আহ্বান করে, আর সে ওই ব্যক্তি ওই সুন্দর রমণীকে দূরে ঠেলে দেয়, সে বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, বলেন সুবহানাল্লাহ। বলেছে ওয়া জামালিন, সুন্দর, যেমন তেমন মহিলা নয়। সুন্দর মহিলা যদি খারাপ কাজের দিকে আহ্বান করে, সেইখান থেকে বের হয়ে আসা সহজ না কঠিন? কেমন কঠিন? মারাত্মক রূপের কঠিন। 100-র মধ্যে হয়তোবা বর্তমান সময়ে 95 থেকে 98 ভাগ মানুষ ফেল করবে, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন অন্যায় অপকর্মের দিকে ডাক দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লক্ষ্য করে দেখলেন যতগুলা দরজাকে আটকিয়ে দেওয়া হয়েছে, আমি যদি দৌড় দিই এই এতগুলো দরজা ভেঙে বের হওয়া সম্ভব নয়। তিনি মনে মনে ভাবলেন যে আমি যেটা দেখছি আমার আল্লাহ তো আমারে দেখে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, আমাদের সকল কাজ, সকল কর্মকাণ্ড আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ শোনেন কি শোনেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মাঝে উল্লেখ করে বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মনে রাখো, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যত কাজ দুনিয়ার বুকে করো না করো, নিশ্চয় মনে রাখো আমি তোমাদের সব কথাগুলো শুনি, সব কাজগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে থাকি, বলেন সুবহানাল্লাহ। এই কারণে বলা হয়েছে আল্লাহ সব শুনে এবং সব জানে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, জুলাইখার ফাঁদ থেকে আমার বের হওয়ার মতো আর কোনো রাস্তা নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষুটাকে বন্ধ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দিলেন। 7টা দরজা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিয়ে দরজার কাছে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজগুলো অবলোকন করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে যখন সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দরজা নয়, দুইটি দরজা নয়, যতগুলো দরজা জুলাইখা আটকেছিল সমস্ত দরজা টাস টাস করে খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, ইউসুফ যাও। বলেন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রে যাররা পরিমাণ কোনো কাদা আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? নাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি ভরসা করেন, আল্লাহ রাস্তাকে খুলে দেবে, বলেন সুবহানাল্লাহ। তো যেই কথা বলছিলাম, তো আল্লাহ পয়গম্বর বললেন
দুইজন মানুষ যারা আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর পয়েন্টে উল্লেখ করে বলেন, রাজুলুন তুসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর পয়গম্বর বলেন, আমার প্রিয় উম্মতরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর ওই সমস্ত ক্যাটাগরির মানুষদেরকে আরশের নিচে ছায়া প্রদান করবেন, যেই সকল মানুষরা দান করে, সদকা করে, এমন গোপনে যে ডান হাত দ্বারা দান করলে বাম হাত সেই দান টের পায় না। বলেন সুবহানাল্লাহ। গোপনে দান করে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোপনে দান করলে আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবেন। আপনারা সকলে আরশের নিচে ছায়া চান কি চান না? কারা কারা চান একটু দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তো আল্লাহর পয়গম্বর বললেন, ডান হাত দান করবে, বাম হাত জানবে না, এমন ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে। সর্বশেষ 7 নম্বর পয়েন্টে আল্লাহর পয়গম্বর উল্লেখ করে বলেন, রাজুলুন যাকারুল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। 7 নম্বর ওই ক্যাটাগরির মানুষ যারা একাকিত্বভাবে নির্জনে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আর এই কারণে তার চক্ষু থেকে অশ্রু পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আরশের নিচে ছায়া প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ।